একেই বোধহয় বলে সময়ের চাকা ঘুরছে। এক সময় শ্রীরামপুরের যে পুজো ব্যবসায়ীদের পুজো থেকে হয়ে উঠেছিল কল্যাণ ব্যানার্জির পুজো, এবার সেই পুজোর দখল ঠিকই ধরেছেন বিজেপির দখলে। আর একেই বলে পালাবদল। পালাবদল হতেই পুজো নিয়েও দেখা দিয়েছিল অনিশ্চয়তা। সেই পুজো করতে গিয়ে এলো বিজেপি। রীতি মেনে রথের দিন না হলেও উল্টো রথের দিন বিজেপির উদ্যোগে হলো খুঁটি পুজো। শ্রীরামপুর আরএমএস মাঠে 5 ও 6 পল্লী গোষ্ঠী ব্যবসায়ী সমিতির পুজোর দখল নিয়েছিল তৃণমূল। সাংসদ হওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় সন্তোষ কুমার সিং সহ তৃণমূলের নেতারা এই পুজো করতেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই পুজোর সভাপতি, সন্তোষ সিং ওরফে পাপ্পু ছিলেন সম্পাদক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তো আপনারা দেখতেন না পুজোর দিন কিরকম ভাবে কান্নাকাটি করতেন মায়ের কাছে, তারপর নাচতেন ওই কান্নার তালে তালে। এবারে কিন্তু সেসব ছবি আর দেখা যাবে না। এতদিন রাজনৈতিক দল এবং পুজোতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সন্তোষ সিং দুজনেই ছিলেন একই শিবিরে। তবে বর্তমানে দুজনের তৃণমূল শিবির আলাদা, তাই কাউকেই এবছর আর পুজো নিয়ে উন্মাদনা প্রকাশ করতে দেখা যায়নি। প্রতি বছর রথযাত্রার দিন ঢাক কাঁসর বাজিয়ে হতো খুঁটি পুজো। পুজোর বাজেট ছুঁয়ে যেত প্রায় কোটি টাকায়। পুজোর প্রতিদিন টলিউড বলিউড থেকে শিল্পী এনে হতো অনুষ্ঠান। জেলার অন্যতম বিগ বাজেটের পুজো ছিল কল্যাণের এই পুজো। তবে সরকার বদল হতেই কল্যাণের পুজো নিয়ে দেখা গিয়েছিল অনিশ্চয়তা। ফাঁপড়ে পড়েছিলেন পুজোর সঙ্গে যুক্ত ব্যবসায়ী সমিতির সদস্যরা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং পাপ্পুর কাছে একাধিকবার গিয়েও কোনো সদুত্তর তারা পাননি। এবার রথের দিন খুঁটি পুজো হয়নি ঠিকই, পুজো নিয়ে কোনো উদ্যোগও দেখা যায়নি তৃণমূলের। তবে উল্টো রথে খুঁটি পুজো হলো। শ্রীরামপুরে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ঢাক শঙ্খ বাজিয়ে খুঁটি পুজোর অনুষ্ঠান হলো এদিন। যদিও বিজেপির দাবি দখল নয়, পুজো যাতে বন্ধ না হয় তাই সাহায্য করা হচ্ছে। স্থানীয় বিজেপি নেতা অমিতাভ ঘোষ, স্বপন চক্রবর্তীরা জানান, পুজোর দখল নেয়নি বিজেপি, যারা পুজো করত তাদের আর দেখা যাচ্ছে না। তাই বহু পুরনো এই পুজো যাতে বন্ধ না হয়ে যায় সেই কারণে তারা এগিয়ে এসেছেন। বিজেপি নেতা অমিতাভ ঘোষ কি বলছেন শুনুন। পুজো হচ্ছে অনেকে ধারণা হয়তো বিজেপি দখল করছে, একদমই নয়। ভারতীয় জনতা পার্টি দখলদারি রাজনীতি করে না। আমরা একটা প্রেস দেখেছিলাম, প্রেসে যে এখানকার ব্যবসাদাররা খুব বিপদের মধ্যে আছে, কারণ যিনি সাংসদ করতেন তিনি করতে পারবেন না বলেছেন, এবং যে বর্তমান সেক্রেটারি আছে পুজোর, সেও সেভাবে গা দেয়নি। তারা বিপদে পড়েছে বলে আমরা এগিয়ে দিই তাদের সহযোগিতা করবার। কেউ আপনাদের কাছে অনুরোধ, এটাকে বিজেপির দখলদারি বলে চালাবেন না, কারণ আমরা সেই রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। আমরা সমাজ সেবক, সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, দীর্ঘ প্রাচীন পুজো এটা। আমরা চাই সব ব্যবসাদারদের সঙ্গে নিয়ে, তাদের মতামত নিয়ে তাদের পাশে থাকতে আমরা এসেছি, আর কিছু নয়। পুজো হবে, ভালো পুজো হবে, স্ট্যান্ডার্ড পুজো হবে। আগে যে বিগ বাজেটের পুজো হতো তারা করতে জানি না, কিন্তু আমরা কতটা কী করতে পারবো, ব্যবসাদাররা কতটা চাঁদা তুলে করতে পারবো সেটা আমরা এখনো জানি না। তবে আজকে প্রথম এখানে ছুটি পুজো হোক, তারপরে আলোচনার মধ্যে দিয়ে আমরা আগামী দিন আপনাদের জানিয়ে দেবো যে কি বাজেটের পুজো হতে চলেছে। তবে পুজো ভালোভাবে হবে, নিষ্ঠাভাবে হবে। আর সাংসদের যে কান্নাকাটি বলছেন সেটা তিনি ভক্তিতে করছে, তাকে আমি ছোটো করবো না, করুন কান্নাকাটি, সেটা তার বিষয়। তিনি আর পুজোতেও আসতে পারেন, এই পুজোতে আসার সবাই অধিকার আছে। তিনি এসে পুজো দিন, পুজোয় বসুন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তারা যদি মনে করে থাকে এই পুজোটা দখলদারি ভেবে তারা যেভাবে চালিয়েছে ভারতীয় জনতা পার্টি সেইটা করছেন, এটা আমাদের কাছে বলার ছিল। কারণ ভারতীয় জনতা পার্টি দখলদারিতে বিশ্বাস করে। আগের কমিটিকে আমন্ত্রণ করবে? দেখুন, পুজোতে আমন্ত্রণের ব্যাপার নয়, কারণ আমরা কমিটির কেউ নয় বর্তমান, আমরা সাধারণ লোক হিসেবে এসেছি। যদি কমিটি হয়, সেই নতুন কমিটি যদি সিদ্ধান্ত নেবে তাদের ডাকবে কি ডাকবে না, আশা করবো তারা ডাকবে, কারণ পুজো পুজো সবাই আসার অধিকার আছে। এখানে দলমত নির্বিশেষে সবাই আসার অধিকার আছে, তারাও আসতে কোনো অসুবিধা নেই। আরএমএস এর পুজোতে একটা থিমের ছোঁয়া দেখা যাচ্ছে, বিগ বাজেট পুজো। এখন কি কোনো থিম ঘোষণা হয়েছে? দেখুন, এখন আমরা ব্যবসাদারদের সঙ্গে কথা বলবো, আমরা কতটা কি চাঁদা নিতে পারবো তার উপর নির্ভর করবে আগামী দিন কি পুজো করতে চলেছি। আমরা অতীতে যারা পুজো করছে তাদের অনেক বড় বড় ব্যাপার ছিল, আমরা তো সেই গোলাবাজিতে বিশ্বাসই করি না, বা আমাদের ব্যবসাদাররাও বিশ্বাসই করে না। ব্যবসাদাররাও খেটে খায়, তারা সাধ্যমতো টাকা দেবে, সেই টাকার মধ্যে দিয়ে একটা বড় টাকা জড়ো হবে, সেই জড়োর মধ্যে দিয়ে আমরা পুজোটা আগামী দিন করার চিন্তা ভাবনা করছি তাদের সঙ্গে। প্রতিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সন্ধি পুজোয় আরতি করে হাউ হাউ করে কেঁদে ভাসাতেন। সেসব এবার আর হবে না। ভক্তি ভরে যারা পুজো করতে চান তারা আসতে পারেন বলেও জানান বিজেপি নেতৃত্ব। সন্তোষ সিং বলেন, পুজো করার জন্য আমরা মিটিং ডেকেছিলাম আগামীকাল, কিন্তু তার আগেই দেখলাম খুঁটি পুজো হচ্ছে। পুজো তৃণমূল দখল নেয়নি, ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছিল, আমরা সেই পুজো দায়িত্ব নিয়ে করেছিলাম। পুজো সবার, মায়ের ভাগ হয় না।
তৃণমূল নেতা সন্তোষ সিং এর কি বক্তব্য সেটাও শুনে নিন। দেখুন, বিজেপি কি করেছে আমি শুনছি, দেখছি যে খুঁটি পুজো করছে, কিন্তু এই পুজো কখনো তৃণমূল কংগ্রেস দখল নেয়নি। 2010 সালে ওইখানে একটা ব্যানার টাঙানো হয়েছিল, 5 ও 6 পল্লী ব্যবসায়ী সমিতির লোকেরা সব ব্যানার টাঙিয়ে দিয়েছিল যে দুর্গা পুজোটি বন্ধ করে দেওয়া হচ্ছে, 98 বছরের পুজো। তখন আমাদের সাথে থাকতো বাবু গড়গুড়ি বলে একজন আছেন, উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন, এবং দাদা কল্যাণদা আমাকে কথা বলতে বলেন, যেহেতু আমি গিয়ে কথা বলি পুজো কমিটিতে, তখন আমরা পুজো কমিটিতে ঢুকে সেই পুজোটা ধারাবাহিকভাবে করি। তৃণমূল কংগ্রেস কখনো পুজোটা নিতে যায়নি। ওই ব্যানার টাঙানো ছিল, পুজোটা বন্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা ওই পুজোটা ধারাবাহিকভাবে চালিয়ে গেছি। এবছর শুনছি যে বিজেপি দখল নিয়েছে, কিন্তু এবছর আমি জানি না, আমরা তো কোনো ব্যানার টাঙাইনি, তো নিয়েছে, এখন কিছু করার নেই। আগামীকাল তো আপনাদের বৈঠক হওয়ার কথা ছিল, হুম। তাহলে আপনারা তো পুজো করতে এগিয়েছিলেন কিছু? হ্যাঁ, এই তো বৈঠক করতে মিটিং ডাকা হয়েছে, এই তো মিটিং এর চার্ট, এই দেখুন আরএমএস পুজো কমিটিতে মিটিং ডাকা হয়েছে। আমরা সিদ্ধান্ত একটা কিছু নিতাম, কিন্তু তার আগে খুঁটি পুজো হয়ে যাচ্ছে, তো যারা করবে কিছু বলার নেই, যারা করবে নিশ্চিতভাবে কমিটি মেম্বাররা কথা বলবে, আর আমি তো লোকাল ছেলে। কিন্তু আপনি তো পুজোর দায়িত্বে, মেন দায়িত্বে ছিলেন। হ্যাঁ, আমার নামে প্যান কার্ড আছে, আমাদের নামে প্যান কার্ড আছে, পাসবই আছে, রেজিস্ট্রেশন আছে, সরকারি অনুদান কার নাম? আমাদের সব ক্লাবের, সব বললাম না, আমাদের তো প্যান কার্ড আছে, মানে সবই পাসবইতে ঢুকতে তো। কল্যাণ ব্যানার্জির পুজো বলেই তো এটা পরিচিত ছিল। কল্যাণ ব্যানার্জি প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, উনি স্বভাব আর নির্দেশে সব কিছু। ছিল সেই এখন বিজেপি করবে। আর যে সে করবে, কি করে বলবো, খুঁটি পুজো তো হলো দেখলাম। আপনাদের অবস্থানটা কি? না, পুজোতে আবার পাল্টা হয়? মা কি আর আর ওর হয়? মা মাই থাকে। এই পুজোর সভাপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেখানে বিজেপি গিয়ে পুজো করছে, বিষয়টা জানি না, তারা যারা করছে তারা বলতে পারবে, কিন্তু মা মাই হয়, মায়ের কাছে আরাধনা করবে। যারা করছে তারা বলতে পারবে যে কেন খুঁটি পুজো করলো, বা কি আরো হয়তো কমিটি মেম্বাররা তাদেরকে বলেছে কিনা, সেটা তো আমি অত ভেতরকার ব্যাপার বলতে পারবো না। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।